আজকের এমন একটি টপিক নিয়ে ভিডিওটি ধারণ করতেছি। টপিকটি হলো একটি দুঃখজনক ঘটনা। যারা আমার ভিডিওটি দেখছেন, মুসলমান ভাই বোনদের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদিদের প্রতি রইল নমস্কার। আমার দু চারটি কথা মনোযোগ সহকারে আপনারা শুনবেন আশা করি। কোনো কাজ করতে গেলে মানুষ উস্কানিমূলক কথাবার্তা বলে, কিন্তু যারা উস্কানিমূলক কথাবার্তা বলে ওরা কি কাজটা করতে পারে? মনে হয় না। আর করতে পারলেও ওদের হয়তো বিবেকে চায় না, এই জন্য করে না। তো আমি যদি কোনো খারাপ কাজ করি তাহলে উস্কানিমূলক কথাবার্তা বললে প্রশ্রয় পায়। তো আমি দু চারটি ভিডিও ধারণ করি, এই জন্য আপনারা সকলে জানেন যে আমি প্রবাসে ছিলাম। আমার অনেক প্রবাসী বন্ধু বান্ধব রয়েছে, যেমন তুর্কি, তারপরে মালয়েশিয়া, তারপরে ইন্ডিয়ান, পাকিস্তানি, বিভিন্ন কান্ট্রির, সুদান, এসব কান্ট্রির লোকদের সাথে আমার কাজ ছিল। আমি ইলেকট্রিশিয়ান ছিলাম, ইলেকট্রিশিয়ানের ফোরম্যানও ছিলাম। আমার অনেকেরই নাম্বার নাই, কিন্তু ফেসবুক এমনই একটা মাধ্যম যে ফেসবুকে ভিডিও ছাড়লে অনেকে দেখে, দেখে অন্তত লেখে, কমেন্টসের মধ্যে বলে যে কেমন আছি, বা কল করে, মেসেঞ্জারের মধ্যে কল করে, মেসেঞ্জার সেট করে। তো এই যে একটা যোগাযোগ, যে আমি এখনো বেঁচে আছি, এই যে একটা বার্তা দেওয়া, বা ওনারাও বেঁচে আছেন, একটা বার্তা নেওয়া, এই জন্য কিন্তু ভিডিও ধারণ করা আমার। তো আমি কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ভিডিও ধারণ করতেছি না। আমার রিলেটিভ এর কাছে নাকি কিছু লোক উস্কানিমূলক কথাবার্তা বলছে। তো দুঃখজনক আসলে বিষয়টা, যে তোমরা উস্কানিমূলক কথাবার্তা বলো কি জন্য? তোমাদের ভালো না লাগে ভিডিও দেখবো না? তো তোমরা যদি উস্কানিমূলক কথাবার্তাই বলো তাহলে তোমরা ভিডিও চালাও, হ্যাঁ, ফেসবুক চালাও। না হলে তো তোমরা জানতো না যে আমি ভিডিও ধারণ করতেছি। তো তোমরা চালাবাও, দেখবাও, আবার কথাবার্তা বলবা, এটা কোন ধরনের স্বভাব? তোমরা পারলে পারা কিছু করে দেখাও। ইকবাল বাহার একটা ট্রেনিং এর মধ্যে বলছেন যে যারা কিছু পারে না তারাই সমালোচনা করে। আর তুমি কোনো কাজ করতে গেলে, সেটা ভালো হোক খারাপ হোক, প্রথমে ধাক্কা দিবে ওই যারা কিছু পারে না, ওই সব লোকেরাই। ওই সব লোকেরা বলবে, তুমি যদি না পারো, সাকসেস না হতে পারো, বলবে যে আমি আগেই বলেছিলাম যে এটা হুদাই করে, এটা হবে না। আবার যখন হবে, মানে তুমি সাকসেস করতে পারো, তখন তারাই বলবে যে সবার আগে এসে যে আমরা কত টিটকা দিচ্ছি তারপরে করছে, বাপের বেটা। তো এইসব কথা আমাদের বাংলাদেশের লোকেরা শুধু বললো, অন্য কোনো কান্ট্রির লোকেরা মনে হয় এত বলে না, যে কে কি খাইলো, কে কি করলো। হ্যাঁ, আমি কি খাইতেছি, আমি কি করতেছি, এটা তো আপনারা দিতেছেন না। আমি আমার বাপের ডাকাই, আমি আমার কামাই খাই, আমি ভালো আছি। তো আমাকে নিয়ে সমালোচনা করবেন কি জন্য? হ্যাঁ, আর সমালোচনা করেন সাংস্কৃতিক, জানেন সাংস্কৃতিক কাকে বলে? চা স্টলে যারা টিভি লাগাইয়া বিনোদন দেওয়া চা বিক্রি করতেছে, ওখানে সাংস্কৃতিক। মার্কেটে সাউন্ড বক্স লাগাইয়া কাপড় বিক্রি করতেছে, বা যে কোনো কিছুই করতেছে, এটাও একটা সাংস্কৃতিক। সবজির দোকানদার আলোচনার মাধ্যমে সবজি বিক্রি করতেছে, এটা একটা সাংস্কৃতিক। হুম, সাংস্কৃতিক বিভিন্ন ধরনের আছে। যেমন ধর্মীয় দিকে যে আমরা ইসলামিক জলসাগুলোয় যাই, বা ধর্মসভায় যাই, ধর্মসভাগুলো শুনে ভালো কাজে লিপ্ত থাকি, এটা একটা সংস্কৃতি, এটা মনে করতে হবে। আর সাংস্কৃতিক হলো মানুষের মনের খোরাক। আর পেট কাটার মধ্যাহ্ন সহ যার মধ্যে আছে, সে সাংস্কৃতিক মনে হয় যে কোনো বয়সে। যেমন আগে নাম ছিল আমাদের মানু, একটা বইয়ের মধ্যে দেখলাম আমাদের নাম ছিল আমাদের মানু, পর ব্রিটিশ এটারে করলো যে মানু হইলে তো জানোয়ার তুল্য হয়ে যায়। তো পেট কাটার মধ্যে সেটা হইলে মানুষ, মানে তার মধ্যে সে হুশ, হুশ থাকলে সে কোনো খারাপ কাজ করবে না, তার মধ্যে সাংস্কৃতিক ধারণ করবে। আর সাংস্কৃতিক যে ধারণ করতে পারে তার মধ্যে কোনো খারাপ কাজ আসে না, কারণ আমি তো সাংস্কৃতিক নিয়ে থাকি, আমার মধ্যে খারাপ কাজ আসবে না। আমি যতটুকু সময় কাজ করি, যতটুকু সময় আমি অবসর থাকি, তখন আমার মনেকে বোঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমি সাংস্কৃতিক তৈরি করি, বা দুই চারটা ভিডিও ছাড়ি। দুই দিকে আমার ফায়দা, একদিকে আমার যোগাযোগ হইতেছে প্রবাসীদের সাথে, আরেকদিকে আমার সময়টা পাস হইতেছে। তো এখানে তো মাথা কামানোর কিছু না, তোমার ছেলে কি করলো গো, আমার বয়স হয়েছে গো, আমার অমুক হয়েছে গো। আবার কিছু লোক আছে, তোমার ছেলে পরীক্ষা ফেল করছে গো, তোমার ছেলে পাস করছে গো। আচ্ছা, তোমার ছেলে যদি পাসই করে, তোমার ছেলে যদি ফেলই করে, তোমার বলে লাভ কি? বলে লাভ করতে পারছো কিছু? তুমি পরে এসছো, তুমি টাকা পয়সা দিচ্ছ, না কিছু করছো? হ্যাঁ, এত সমালোচনা কি জন্য ভাই? এত সমালোচনা করবা কি জন্য?
হ্যাঁ, আমি তো অনেক কিছুই দেখছি, তাই না? আমি সৌদি আরব গেছিলাম, সিঙ্গাপুর গেছিলাম, আমি দেখছি সাংস্কৃতিক কখন, ধর্মের কখন, এগুলো তো আমি দেখছি। যেমন একটা কথা না বললেই নয়, যে আমি ঈদের মধ্যে, রমজানের ঈদের মধ্যে নামাজ পড়ে আমি থাকতাম সিন্নি মসজিদের ওখানে জবল ওমর পাহাড়, মানে হেরামের সাথে পশ্চিম সাইডে। হয়তো অনেকে দেখবেন, ওখানে নামাজ শেষে দেখলাম যে তুপ বাজে, যে এক সাইডে ডুল, ওই নামাজটা শেষ হওয়া শেষ, ওখানে তুপ বাজে আসে না, সব পোলা পান বা বয়স্ক যারা আসে না গান শুরু করলো। তো তাদের বাসায় গান গাইছে, তো সেটা তো গান ছিল নাকি? তো তারা সাংস্কৃতিক করছে, আনন্দ ফুর্তি করছে, আনন্দ ফুর্তি যার মধ্যে না আছে তাই সে তো মরা তুল্য, মরা সমতুল্য। অতএব আমি আনন্দ নিয়ে আছি, আমাকে সমালোচনা করার মতো কোনো কাজ আমি করতেছি না যে আমাকে নিয়ে সমালোচনা করতে হবে। আর সমালোচনা করবেন যে আমি যেন উপরে উঠি, যত সমালোচনা আসবে তত তো আমি উপরে উঠবো। অতএব আমি তো শ্রেষ্ঠ। আর একটা কথা না বললেই নয়, যে আমি যখন ভিডিওগুলো ছাড়ি, ভিডিওগুলো যখন 1K ওভার হয়ে যায় ভিউ, তখন আমার একটা ফেসবুক থেকে একটা মেসেজ আসে যে আমার ভিডিওগুলো পপুলার, হ্যাঁ, ভালো হইতেছে। তো এই ভালো হওয়ার থেকে শুরু করে আজকে হেরু আলম, ভালো হওয়ার থেকে শুরু করে আজকে ওই মানিক, অমুক তমুক, তো দেখি না, ট্রাই করি, হলেও হতে পারে, না হলেও সমস্যা নাই, কারণ আমি তো ভালো আছি, আমি বাপের হোটেলে খাইতেছি, ভালো আছি। হয়তো আমি কামাই করে এতদিন চলছি, এখন বাপের হোটেলে খাইতেছি, আবার কামাই করবো, এখানে সমালোচনা করার কিছু নাই। সমালোচনা করতে হবে আপনাদের, দয়া করে সমালোচনা করবেন না। হুম। আর যদি পারেন, হ্যাঁ, ইকবাল বাহারের যে এটা আছে ইউটিউবে, ওটা সার্চ দিয়ে দেখবেন, ইকবাল বাহার কি কথাগুলো বলে, এগুলা মনের মধ্যে ধারণ করবেন। আর নিজেদের সন্তানকে সুশিক্ষায় মানুষ করবেন, পরের সন্তানকে নিয়ে আপনি সমালোচনা করবেন না। আর যার যার কবরে তার তার যেতে হবে, এমন কাজ করতেছি না যে আমি কোনো ধর্মীয় বিরোধিতা কাজ করতেছি, বাই করতেছি। আমি শুধু আমার আবারও বলতেছি, প্রবাসী বন্ধু বান্ধব মহলের যোগাযোগ রক্ষা করার জন্য আমি এই ভিডিওগুলো ধারণ করতেছি, এতে আপনারা কষ্ট পাবেন না। হ্যাঁ, আর আমার যদি এই ভিডিও ধারণে কষ্ট পান, তাহলে নিজের মধ্যে রাখবেন, আমার যারা রিলেটিভ আছে তাদের দৈরে বলবেন না যে কি শুরু করছে, তাহলে আমি ভাববো আপনি মানুষ না, আপনার মধ্যে পেট কাটার মধ্যে সমস্যা নাই। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার কথা শোনার জন্য। আমার কথার মাঝে যদি কষ্ট পেয়ে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, সবাইকে আমার আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম।